এ আরাফাত দেখ, এটা আমার বাড়ি, পুরো 3 কোটি টাকা দিয়ে বানিয়েছি। আমি তোকে বলছিলাম না বড় হয়ে অনেক টাকার মালিক হবো, এখন দেখ আমি কত বড় লোক। চল, আজান দিয়ে দিছে, নামাজ পড়ে আসি। নামাজ? আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুই পড়ে আয়। আমার হাতে 1 মিনিটও সময় নেই, বাড়ির সব দায়িত্ব আমার উপরে। আমি নিশ্চিত ও আমার বাড়ি দেখে মনে মনে জ্বলতেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা টাকাও দেন নাই, টাকা কখন দিবেন? আরে নিশান, তুমি আজকে ফজরের নামাজ পড়তে আসো না কেন? আরে ও আমার বন্ধুর সাথে এত জোর গলায় কথা বলতেছে কেন? যখন লোনের টাকা পরিশোধ করতে পারবা না, তখন আমাদের ফ্যাক্টরি থেকে লোন নিয়ে এত বড় বাড়ি কেন তৈরি করছো? আরে কি হয়েছে, তুমি আমার বন্ধুকে এত অপমান করতেছো কেন? আর ইমাম সাহেব, উনি আমাদের ফ্যাক্টরি থেকে লোন নিয়ে এত বড় বাড়ি তৈরি করছে, এখন আমাদের টাকা পরিশোধ করতে পারতেছে না। আচ্ছা একটা কাজ করো, ও যত টাকা লোন নিছে সব টাকা মাফ করে দাও। আচ্ছা ইমাম সাহেব, আমি ওনার সব টাকা মাফ করে দিতেছি। আচ্ছা তুমি ইমাম সাহেবের কথা শুনে আমার সব টাকা মাফ করে দিলে কেন? মনে হয় আপনি জানেন না, উনি মসজিদের ইমামের পাশাপাশি আমাদের ফ্যাক্টরির মালিকও। কি? আমি আরো মনে করছি ও আমার বাড়ি গাড়ি দেখে মনে মনে জ্বলতেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।